গাজওয়াতুল হিন্দ শুরু হওয়ার পূর্বেই আমাদের করণীয় কি আসুন তা জেনে নিই। গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন। বর্তমানে গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, অসহায়ের মতো মার খাচ্ছে পৃথিবীর সর্বত্র। এ থেকে প্রতীয়মান হয় আমরা খুব শীঘ্রই সেই প্রতিশ্রুত মালহামা ও গাজওয়াতুল হিন্দের দিকেই এগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীকৃত এই দুটি যুদ্ধে পৃথিবীর মোট জনসংখ্যার 2/3 বিলুপ্ত হবার আশঙ্কা রয়েছে। তাই ধরে নিতেই হবে আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন। আর যদি বেঁচেও যান তবুও প্রস্তুতি নিয়ে রাখার কোনো বিকল্প নেই। তাহলে আশা করা যায় কল্যাণের পথে ধাবিত হবেন। মনে রাখবেন, সবাই কিন্তু যুদ্ধে যাওয়ার সামর্থ্য রাখে না, তাই বলে কি তারা বেঁচে থাকবে না? সুতরাং এই ফিতনাপূর্ণ যুদ্ধে বেঁচে থাকারও প্রয়োজন আছে। কিছুদিন পূর্বেই আপনারা জেনেছেন, রাশিয়া তার দেশের প্রায় 4 কোটি নাগরিকদের ট্রেনিং করিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে, এবং তাদের জন্য মাথা পিছু খাদ্যও বরাদ্দ করা আছে। তলে তলে পরাশক্তিগুলো ঠিকই তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। তাহলে আমরা অজ্ঞ থাকব কোন ভরসায়? আমাদের উচিত সকল প্রস্তুতি সম্পন্ন করে যুদ্ধের অপেক্ষা করা। এদিকে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধ, যা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে ক্রমান্বয়ে গোটা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়বে। আবারও ভৌগোলিকভাবে আমরা এমন একটি এলাকায় বসবাস করছি যেখানে সংঘটিত হবে হাদিসে বর্ণিত সেই প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দ। সর্বশেষ যা গিয়ে মিলিত হবে মালহামাতুল কুবরা তথা তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে। সুতরাং আমাদের প্রস্তুতিটাও হতে হবে এই উভয় সংকট মাথায় রেখে। আমরা যদি সার্বিক প্রস্তুতিটা কয়েকটি ভাগে ভাগ করে নিই তাহলে আমাদের পক্ষে পদক্ষেপ নেওয়ার সুবিধা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।